শরীফ ওসমান হাদী একটি নাম, একটি ইতিহাস। শরীফ ওসমান হাদী আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দর্শক মণ্ডলী, শরীফ ওসমান হাদীর শাহাদাতের প্রেক্ষিতে আমি অতি গুরুত্বপূর্ণ স্পর্শকতার যে আলোচনা করতে চাই, আমি অনুরোধ করব শেয়ার করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে শোনার সুযোগ করে দিন, জানিয়ে দিন কি ঘটতে যাচ্ছে শরীফ ওসমান হাদীর শাহাদাত থেকে। শরীফ ওসমান হাদী কি শুধু চলে গিয়েছেন? না, শরীফ ওসমান হাদী বাংলাদেশের রাজনীতি থেকে, স্বাধীন বাংলাদেশ থেকে ইন্ডিয়ান হেজিমনি উৎখাত করে চলে গেছেন। শরীফ ওসমান হাদীর এই মৃত্যু, এই শাহাদাত বাংলাদেশের রাজনীতিতে যুগান্তকারী একটা অধ্যায়ের সূচনা করবে। পুরো জাতির দৃষ্টি এখন শাহবাগে। আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চ অ্যাডভান্স কর্মসূচি ঘোষণা করেছিল যে শরীফ ওসমান হাদী মৃত্যুবরণ করলে, শহীদ হলে সবাই শাহবাগে চলে আসবেন। সাংবাদিক ইলিয়াস থেকে শুরু করে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা অগ্রসৈনিক আছেন তারা সবাই শাহবাগে যাওয়ার ডাক দিয়েছেন। আসুন আমরা সবাই শাহবাগে আসি। শরীফ ওসমান হাদীর ঘটনা জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে। বাংলাদেশে যারা ভারতের দালালি করে রাজনীতি করে তাদেরকে প্রভাবিত করবে। শরীফ ওসমান হাদীর ঘটনা থেকে ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে। শরীফ ওসমান হাদীর এই মৃত্যু থেকে, শাহাদাত থেকে, মাওলানা মতিউর রহমান নিজামীর শাহাদাত যেরকম বাংলাদেশে জামাত ইসলামীর আজকের এই ক্ষমতায় যাওয়ার, ক্ষমতার দ্বার প্রান্তে নিয়ে এসেছে জামাত ইসলামীকে, মাওলানা মতিউর রহমান নিজামী সহ জামাত নেতাদের শাহাদাত, ঠিক তদ্রুপ শরীফ ওসমান হাদীর শাহাদাত বাংলাদেশ থেকে ভারতের আধিপত্যবাদ চিরতরে দূর করে দিবে। বাংলাদেশে আর কোনো ইন্ডিয়ান হেজিমনি থাকবে না। ভারতের দালালি করে বাংলাদেশে আর কেউ ক্ষমতায় থাকতে পারবে না। শরীফ ওসমান হাদীর রক্ত বাংলাদেশ থেকে ভারতকে উৎখাত করবে। লিখে রাখেন, রাজনীতি এত সহজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি ওসমান হাদীকে শহীদ হিসাবে কবুল করেননি। শরীফ ওসমান হাদী আমার বন্ধু, একই হলের স্টুডেন্ট ছিলাম আমরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের স্টুডেন্ট ছিলাম আমরা, বৃহত্তর বরিশালের। শরীফ ওসমান হাদীর মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, আলেম পরিবারের সন্তান, এই হিসাবেও আমাদের সাথে অত্যন্ত সুসম্পর্ক ছিল। আমার দেখা 2010 সাল থেকে আমরা একসাথে মোটামুটি ইন্টারাকশন করে আসছি। ব্যক্তি জীবনে সৎ একজন আদর্শ মানুষ, একজন ইসলামপন্থী মানুষ, একজন বিপ্লবী মানুষ, নিরহংকারী একজন মানুষ। এই শরীফ ওসমান হাদীর সবসময় শাহাদাতের তামান্না ছিল। আমরা দেখে আসছি যে আল্লাহ যেন শহীদ হিসেবে কবুল করে। একজন রাজনীতিবিদ স্বাভাবিক মৃত্যু, এটা তার কাম্য নয়, এটা তার জন্য প্রেস্টিজিয়াস নয়। একজন রাজনীতিবিদ শহীদ হবে দেশের জন্য, এটা তার জন্য সবচেয়ে বড় কিছু। এই তামান্না শরীফ ওসমান হাদীর সবসময় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। এই কবুলের মধ্য দিয়ে বাংলাদেশকে একটা নতুন অধ্যায় আল্লাহ নিয়ে যাবেন। আল্লাহ নিয়ে যাবেন। আবু সাইদের শাহাদাত হাসিনার মসনদকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। বাংলাদেশে আরো অনেকে শহীদ হয়েছে, অনেকে রক্ত দিয়েছে। এই ওসমান হাদীর শাহাদাতকে কেন্দ্র করে আমি একটা সিক্রেটস আজকে শেয়ার করব। এক একটা শাহাদাত, এক একটা শহীদ, এক একজনের রক্ত এক একটা ইতিহাস রচনা করে। আপনাদেরকে এটা জানতে হবে। আমি এই আলোচনা এত তাড়াতাড়ি করতে চাইনি, আজকে করছি। 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবের রক্ত ঝরেছিল এই বাংলাদেশে। আল্লাহর একটা সুন্নাত হচ্ছে, জমিনে যাদের রক্ত ঝরে আল্লাহ তাদের ক্ষমতা দেয়। প্রমাণ দেখেন, বাংলাদেশে যে দলের প্রধানরা শহীদ হয়েছে সেই দলকে আল্লাহ ক্ষমতা দিয়েছে। শেখ মুজিবের রক্ত ঝরেছিল, আল্লাহ রাব্বুল আলামিন আওয়ামী লীগকে ক্ষমতা দিয়েছে। আবার আওয়ামী লীগ বেড়েছিল, আওয়ামী লীগের পতন ঘটিয়েছে। শেখ মুজিব দলের প্রধান ছিল, দলের প্রধান শেখ মুজিব হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আওয়ামী লীগ ক্ষমতা পেয়েছে একটা পর্যায়ে এসে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাভাবিক মৃত্যু হয়নি, তাকেও হত্যা করা হয়েছে চট্টগ্রাম সার্কিট হাউসে, আপনারা জানেন। বিএনপির প্রধানকে হত্যা করা হয়েছে। বিএনপি এক পর্যায়ে রাষ্ট্র ক্ষমতা পেয়েছে।
এইভাবে এবার মিলিয়ে নেন। জাতীয় পার্টির প্রধান হোসেন মোহাম্মদ এরশাদের স্বাভাবিক মৃত্যু হয়েছে। এরশাদের কপালে শাহাদাত জোটেনি। এরশাদের দল জাতীয় পার্টি বাংলাদেশে কোনোদিন ক্ষমতা আসতে পারেনি, আর পারবেও না। সেই এরশাদ জমানায় এরশাদের মৃত্যুর পর স্বাভাবিক মৃত্যু হয়েছে, আর ক্ষমতা আসতে পারেনি। এই জমিনে মাওলানা মতিউর রহমান নিজামী জামাত ইসলামী সাবেক প্রধানের রক্ত ঝরেছে, তাকে হত্যা করা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন এই জামাত ইসলামীকে ক্ষমতা দিবেন। জামাত ক্ষমতার দ্বার প্রান্তে উঠে এসেছে, এটা আল্লাহর সুন্নত। এই জমিনে ইনকিলাব মঞ্চের প্রধান শরীফ ওসমান হাদির রক্ত ঝরেছে। শরীফ ওসমান হাদির উত্তরসূরিদের, শরীফ ওসমান হাদির অনুসারীদের আল্লাহ রব্বুল আলামিন এই জমিনে ক্ষমতা দিবেন, লিখে রাখেন। এবং ওসমান হাদির এই শাহাদাতের মধ্য দিয়ে, এই রক্তদানের মধ্য দিয়ে শরীফ ওসমান হাদির অ্যাক্টিভিজমের, তার জীবনের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য ছিল বাংলাদেশ থেকে, বাংলাদেশের রাজনীতি থেকে ভারতের আধিপত্যবাদকে চিরতরে উৎখাত করা। এই স্বপ্ন শরীফ ওসমান হাদির রক্তের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন বাস্তবায়ন করে দিবেন, লিখে রাখেন। 54 বছর আগে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু প্রকৃত স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারিনি। আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, আমরা পুরোপুরি স্বাধীন হইনি। জিয়াউর রহমান চেষ্টা করেছিল পুরোপুরি স্বাধীন করতে, কিন্তু জিয়াউর রহমানকে বাঁচতে দেয়নি। এবার আমাদের সেই স্বাধীনতার কামালিয়াত আমরা পাবো শরীফ ওসমান হাদির রক্তের বিনিময়ে ইনশাআল্লাহ। শুধু কি এটা না, আরো আছে। শরীফ ওসমান হাদির শাহাদাত আমাদের কি দিবে শুনে রাখেন জনতা। শরীফ ওসমান হাদির শাহাদাতের মধ্য দিয়ে তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তন এবং বিএনপি ক্ষমতা আসার স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। শরীফ ওসমান হাদির শাহাদাতের কারণে বিএনপি ক্ষমতা আসতে পারবে না। বিএনপির ক্ষমতার স্বপ্ন আধার থেকে যাবে। তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তন কোন হাইপ তৈরি করতে পারবে না। বাংলাদেশ হবে শরীফ ওসমান হাদিময়। বাংলাদেশ হবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ। এখানে বিএনপির স্টেক থাকবে না। শরীফ ওসমান হাদিকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে বিএনপি। শরীফ ওসমান হাদিকে হত্যাযোগ্য করেছে বিএনপি। শরীফ ওসমান হাদি হত্যার জন্য বিএনপির ন্যারেটিভ দায়ী। এমনকি হত্যাযোগ্য তো করেছেই, শরীফ ওসমান হাদির উপর গুলির প্রতিবাদে, সর্বদলীয় প্রতিবাদেও বিএনপি অংশগ্রহণ করেনি। অতএব বিএনপিকে মাসুল পেতে হবে। জনতা জেনে রাখুন, জাতিকে জানিয়ে দিন, তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তন এই জনগণকে জাগাতে পারবে না। এই জনগণকে জাগাবে শরীফ ওসমান হাদির শাহাদাত। শরীফ ওসমান হাদির জানাজা, শাহবাগে অবস্থান থেকে শুরু করে আরো যেগুলো ঘটবে, বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের সূচনা হবে। বাংলাদেশে নতুন সূর্য উদিত হবে ইনশাআল্লাহ।